10ই জুলাই বাংলার 4টি আসনে উপনির্বাচন রয়েছে। এই 4 আসনের মধ্যে রয়েছে বাগদাও। বাগদা হলো বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে তৃণমূল শিবির ঘাসফুল ফোটানোর জন্য চেষ্টা করলেও মতুয়া মহাসংঘের সংঘাধিপতিতেই ভরসা রেখেছে আমজনতা। তাই বাগদাতে ঘাসফুল ফোটাতে ঠাকুরবাড়ির কন্যা মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির তরফে আর ঠাকুরবাড়ি নয়, বিনয় কুমার বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি। তাই শাসক বিরোধী তরজার মাঝে কোন ফুল ফুটবে বাগদায় তা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাগদা উপনির্বাচনে একদিকে বিজেপির প্রকাশ্যে কোন্দল প্রার্থী নিয়ে, অন্যদিকে তৃণমূলেরই অর্থাৎ শাসক দলের তাদেরও চাপা কোন্দল রয়েছে। তারা অর্থাৎ বাগদার বাসিন্দারা তারা বারবার করে চেয়েছিলেন যে স্থানীয় অর্থাৎ বাগদার বাসিন্দারাই প্রার্থী করা হোক। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু বাগদার বাসিন্দা না প্রার্থী করে ঠাকুরবাড়ির উপরেই তারা ভরসা রেখেছেন। আমাদের লড়াই আছে, কিন্তু আমরা জিতবো। আমাদের একটাই লক্ষ্য, আমরা বাগদা জিতবো, চোর মুক্ত বাগদা করবো। দল যাকে দায়িত্ব দেয়, যাকে টিকিট দেয়, সে তো লড়ে। সবার একটা সাধারণ সিদ্ধান্ত আছে, সে লড়েছে। সবার মৌলিক অধিকার আছে, সে লড়তেই পারে। তবে বিজেপি প্রার্থী নিয়ে সন্তুষ্ট নয় দলের একাংশ। তারা আলাদাভাবে নির্দলে প্রার্থী দিয়েছেন। বিজেপির একাংশের কর্মীরা তারা একটা নির্দল দাঁড় করাচ্ছে, তারা ভূমিপুত্র দাবি করেছিল। কি বলবেন এই বিষয়ে? আপনারা দেখেছেন স্বঘোষিত একজন মতুয়া মাতা ছিলেন, তিনি 3 কোটি টাকা খরচ করে 2500 ভোট পেয়েছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। অতএব এই বিষয়ে আমি আর বিশেষ কোনো কথা বলতে চাই না। ঠাকুরবাড়ির কন্যার বাগদায় জয় নিয়ে আশাবাদী শাসক নেতৃত্ব। কর্মীদের সমর্থন নিয়েই প্রার্থী করা হয়েছে। অতএব এখানে তৃণমূলের মধ্যে সবাই ঐক্যবদ্ধ লড়াই করছে, আর বিরোধীরা খণ্ড বিখণ্ড হয়েছে, গোষ্ঠী কন্দলে জর্জরিত হচ্ছে, একাধিক প্রার্থী হচ্ছে। হাল ছাড়ছে না কংগ্রেস এবং সিপিএমও। পৃথকভাবে জয় নিয়ে আশাবাদী দুই দলেরই প্রার্থী। আমরা চাইছি এই সাধারণ মানুষ ওই দুটো সরকারকে উৎখাত করে বামপন্থী শক্তিকে পুনরুজ্জীবিত করে দিক। আমাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, সাধারণ মানুষের চাকরি, এই দুর্নীতি এর প্রতিবাদে বামপন্থী প্রার্থীকে জয়যুক্ত করার জন্য যা যা করার দরকার সাধারণ মানুষ তাই করুন। আমি সেই ছোটবেলা থেকে রাজনীতি করে আসছি এবং জাতীয় কংগ্রেস এখনও পর্যন্ত করছি। সেই জন্যে বাগদা ব্লকের নারী নক্ষত্র এবং প্রতিটা অলিগলি আমি সম্পূর্ণভাবে চিনি। সেই আশায় আমি আশাবাদী, আমি 100% জিতব। কে হাসবে শেষ হাসি? কাকে বেছে নেবেন বাগদাবাসী? জবাব মিলবে ভোট বাক্সে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই যেমন রাজনৈতিকভাবে উত্তাপ বাড়ছে, তেমনিভাবে একে অপরের দিকে চাপানোতর অন্যদিকে জয়ের শেষ হাসি কে আসবে তা কিন্তু সময় বলবে। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।